এটা জলের মতো পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার যে মহুয়াকে হয়রানি করা হচ্ছে নির্বাচনের সময়, যাতে সে নির্বাচনী কাজে, প্রচারের কাজে মানুষের কাছে পৌঁছতে না পারে, তার জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। ওরা বুঝেছে যে ওর বিরুদ্ধে সংসদ থেকে বেআইনিভাবে বহিষ্কারের পরেও তাকে দল প্রার্থী করেছে, কারণ সে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী কৃষ্ণনগরে এবং সে জিতবেই। তার জন্য তার বিপক্ষে যাকে প্রার্থী করিয়েছে দলের পক্ষ থেকে বিজেপি, তার সঙ্গে দলের সর্বোচ্চ ব্যক্তির কথোপকথন, ব্যক্তিগত কথোপকথন, সেটা পাবলিক ডোমেনে চলে আসছে। এই করে একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করা হচ্ছে মহুয়াকে হারানোর জন্য। কিন্তু এই করে মহুয়াকে হারানো যাবে না। যখন নির্বাচন প্রচার শুরু হয়ে গেছে সেই সময় ইডি তাকে দিল্লি ডাকছে কেন? কলকাতায় ইডির অফিস নেই? লোকসভা ভোটের মুখে মহুয়া মৈত্রকে আরো এক কেন্দ্রীয় এজেন্সির তলব, সিবিআই এর পর এবার ইডি। আপনারা জানেন গত শনিবারই সিবিআই পরপর 3টি ঠিকানায় পৌঁছে যায় মহুয়া মৈত্রর, একেবারে কৃষ্ণনগর, আলিপুর এবং করিমপুরে। আর তারপর আগামীকালই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায়। লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে। এবার মহুয়া মৈত্রকে তলব করল ইডি। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে গত শনিবারই মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। গতকালই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রী। কাল শিল্পপতি দর্শন হীরানন্দানীকেও তলব করেছে ইডি। গতকালই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। আর আগামীকালই দিল্লিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে তলব ইডি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। अमृता जी, पूरे बंगाल में बड़ी संख्या में लोग बीजेपी के साथ आ रहे हैं। जब आप क्षेत्र के लोगों से बात करती है, वो क्या बात करते हैं? अपनी अपेक्षाएं आपको बताते हैं क्या? हाँ, बताते तो हैं। आपके कामों पे हमारा भरोसा है, ये सब बताते हैं। और हम पूछते हैं कि महुआ मैत्र का क्या होगा? बोलो उसको तो जेल ही जाना है। अच्छा, लोग बोलते हैं। हाँ जी। মহুয়াকে হয়রানি করা হচ্ছে নির্বাচনের সময়, যাতে সে নির্বাচনী কাজে, প্রচারের কাজে মানুষের কাছে পৌঁছতে না পারে, তার জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। ওরা বুঝেছে যে ওর বিরুদ্ধে সংসদ থেকে বেআইনিভাবে বহিষ্কারের পরেও তাকে দল প্রার্থী করেছে, কারণ সে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী কৃষ্ণনগরে এবং সে জিতবেই। তার জন্য তার বিপক্ষে যাকে প্রার্থী করিয়েছে দলের পক্ষ থেকে বিজেপি, তার সঙ্গে দলের সর্বোচ্চ ব্যক্তির কথোপকথন, ব্যক্তিগত কথোপকথন, সেটা পাবলিক ডোমেনে চলে আসছে। এই করে একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করা হচ্ছে মহুয়াকে হারানোর জন্য। কিন্তু এই করে মহুয়াকে হারানো যাবে না। যখন নির্বাচন প্রচার শুরু হয়ে গেছে সেই সময় ইডি তাকে দিল্লি ডাকছে কেন? কলকাতায় ইডির অফিস নেই?